কি অসাধারণ ভিউ এই সাইডে, জাস্ট লুক। This is not recommended, huh? So চাবি অফ করে যাওয়া ইজ নট রেকমেন্ডেড, বাট আমাকে ব্যাটারি তেল দুটোই কি বাঁচাতে হচ্ছে। সো আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন টু ডু, বাট ইট ইজ কোয়াইট রিস্কি। নট কোয়াইট, ভেরি রিস্কি, বাট আই হ্যাভ টু ডু ইট। আদারওয়াইজ আমার গাড়ি এভাবেই আমাকে নামাতে হবে, তখন আর স্টার্টও দিতে পারবো না, হুইচ ইজ নট এ গুড থিং। এরকম করলে ফ্রি ফ্লোতে বেরিয়ে যেতে পারি গাড়ি, যদি ঠিকঠাক মতো না কন্ট্রোল করা যায়। জাস্ট লুক এট দ্য ভিউ, ওয়াও 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 ওয়াও, অসাধারণ ভিউ সামনে। ব্রেক এগুলো জায়গাগুলো তো আমি ইউজ করতাম না অ্যাকচুয়ালি, একটা সামনে কৃষ্ণেন্দু আছে, তোর সঙ্গে যেতে হবে ঠিকঠাক মতো, তো আমি ব্রেক ইউজ করতে হচ্ছে। এগুলো দিয়ে এমনি বেরিয়ে যাওয়া যায়। গাড়ি অফ। আমি ইভি কিনেছি, ইভিও নয়, এমন জিনিস কিনেছি যেটা তোমাদের ভাবার বাইরে। আর এই রিভির ওদিকে টেস্ট হচ্ছে, আমি চাবি অফ করে ইভি চালাচ্ছি, কোনো সাউন্ড নেই রয়্যাল এনফিল্ডের বাইকে, পাওয়া যায়। ব্রেকটা খেয়ে হয়ে যাবে, ঠিক আছে, ইটস ওকে, এমনিতেও গিয়ে সার্ভিসিংয়ে দিতেই হবে আমাকে। সুন্দর লাগছে জায়গাটা, খুবই সুন্দর। এভাবেই যা কত কিলোমিটার নেমে গেলাম কে জানে। এবার আমি একটা জিনিস কনফিউজড, চাবি যদি অফ থাকে তাহলে কি কিলোমিটারের মিটার উঠবে, কে জানে। কি অপূর্ব লাগছে জায়গাটাকে। ঠান্ডা ঠান্ডা কমে গেছে, যাচ্ছি আমরা 43 ডিগ্রি সেলসিয়াসে, আর কি। ব্যাক টু হোম। সেই হোমস্টেটা যেটাতে ছিলাম মাবুতে, ওই হোমস্টেটা ক্রস করলাম। এখান থেকে গেছিলাম মাবু টু কালাপুকুরি, কালাপুকুরি টু সান্দাকফু। আমরা দুদিনে গেছি, সেটা আমরা কিছু ঘন্টার ভিতরে ক্রস করে দিয়েছি। এই সুবিধা নামার সময় ব্যাপার, আরও তাড়াতাড়ি নামা যাবে। এবার একটা জায়গা থেকে আবার একটা টার্ন আছে, ওইখান থেকে আবার রাস্তা একটুখানি খারাপ, একটুখানি না, ভালো খারাপ। খুব সুন্দর একটা পাখি ডাকছে, সামনের ভিউটা অস্বাভাবিক লাগছে। তো কৃষ্ণেন্দুর বাইকের পিছনের ব্রেক তো গেছিলোই, এবার সামনের ব্রেক শুও চলে গেছে, পুরো শেষ অবস্থা, চাপের ব্যাপার। চালাচ্ছে সেটা নিয়ে এই রাস্তা দিয়ে নামতে হচ্ছে। আমারটা এখন ঠিকঠাকই তো সব আছে, কিন্তু লাগেজটা নিয়ে প্রবলেম হচ্ছে, বাট ঠিক আছে। আমারটারও ব্রেক শো বেশি নেই, চলে যাওয়ার মতো আছে।
সো আমরা এখন বিপ্রাতে যাচ্ছি, সেখান থেকে কৃষ্ণেন্দুর বাইকটাকে ঠিক করিয়ে তারপরে দেখা যাবে কি হয়। আমাকে ওয়াশরুম ব্রেক নিতে হবে বেশ কিছুক্ষণ বাদে, চাপ নেই। তেল 1 লিটার ভরিয়ে নিয়েছি, তো রিজার্ভে তো যাওয়ার কথা না। হ্যাঁ, 721 কিলোমিটার হয়ে গেছে বাইক চালাচ্ছি রাইডে, যদিও কম, বাট ইটস ওকে। সামনের ব্রেকটা নেই বলতে গেলে আমার একদমই। और 2 बाइकर इधर क्या है ना, ओके। ভাটাকতি হুই আত্মার মতো ঘুরে বেড়াচ্ছিলাম পুরো, জিজ্ঞেস করতে হলে কোন দিকে গেছে বাকি দুজন। অর্পণের কাছে রুট জানা, অর্পণের। ওকে, ওকে 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 ওকে। আমরা নর্থ বেঙ্গলে স্টে করবো না, আমরা সোজা যাবো কলকাতায়, ফিরবো। বাট স্টে কোনো এক জায়গায় করবো, বাট কলকাতায় ফিরবো, নর্থ বেঙ্গলে থাকবো না, মানে যেটা ভেবেছিলাম। ওকে, এই সামনেটা হালকা হয়ে গেছে, পিছন দিকটা ভারী হয়ে গেছে, সুবিধা হচ্ছে চালাতে। মাই গড, এইসব জায়গায় দাঁড়িয়ে চালাতে হয়, কিন্তু সমস্যাটা একটাই, আমার দাঁড়াতে পারছি না, ব্যাগ সামনে চলে আসবে আরো ঝাঁকুনিতে। আর 12-13 কিলোমিটার হবে। রাস্তাটা অনেকটা ভালো, যে রাস্তা দিয়ে আমরা এসেছি তার তুলনা। তারপর একদম নেমেই যাবো পুরো পাহাড় থেকে এখন। একজনের মোমেন্টাম ব্রেক হলে চাপ হয়ে যাবে। আমাকে কম ডিস্টেন্স মেনটেন করছি, ঠিক আছে, চাপ পিছাতেও পারবো না এখন, তাও পিছিয়ে আসছি কিছুটা। Oh my God. বাহ, সুন্দর একটা জায়গা, সুন্দর একটা ব্রিজ। % চার্জ আছে, বেশি চার্জ নেই। বিপ্লাতে গিয়ে দেখা যাবে, হয় চার্জ দেবো না কিছু একটা করতে হবে। ইনক্লাইন আছে সামনে, কোনো অসুবিধা হচ্ছে না। এবার ওয়াশরুমও হয়ে গেছে, আমাকে পাওয়ারে উঠতে হবে। বহুত বাজে টাইপের ইনক্লাইন এটা। আজকে সারাদিন ব্লগ টানতে পারবো না, আজকে ক্যামেরা খালি করতে গিয়ে আমার জান বেরিয়ে গেছে, যেটা সত্যি কথা। ওই কারণে আমার চার্জের এই দশা।
তাও কৃষ্ণেন্দুর ব্যাটারি দিয়ে কথা বলছে, মানে ব্লগ করছি। আর কৃষ্ণেন্দুর ক্যামেরা কেন আমার ব্যাটারিটাতে একটাই সমস্যা, আফটার 20% ব্যাটারি লো করে ক্যামেরা অফ হয়ে যায়। এটাতে তো 6% অব্দিও চলে গেল, কেন কে জানে। ওকে ওকে, কাদাতে পা ভিজলো। ওকে, আবার কাদা। গাড়ির একবার মোশন ব্রেক হলে বাম্বু পুরো এখানে, গাড়ি আর এগোবে না। গাড়ির পিছনে যাবো, এটা আমার নামিয়ে বের করতে হবে। সেইগুলো এখন কিছুই লাগছে না, এগুলো বাচ্চা। দেখা যাক যতটা হবে ব্লগ ভালো। তারপরে বিপ্লাতে গিয়ে ফোনে কিছুটা করব, দেখা যাক। তোমাদেরকে যতটা বলা যায় ততটাই বলবো। যত নামছি তত গরম বাড়ছে, বুঝতে পারছি কী অবস্থা হবে। সো আমরা এখন আছি কোথায়, এটা বিপ্রাতে। তো এখানে গাড়ির কন্ডিশন নেই, মাস্টার সিলিন্ডার চেঞ্জ হচ্ছে। এই মাস্টার সিলিন্ডার ছাড়া সান্দাকফু উঠেছে, সান্দাকফু থেকে নেমেছি উইদাউট রিয়ার ব্রেক। এই বাঞ্জিটার ভরসায়। আর তুলেছে হচ্ছে হাবিবি, পরপর সব ফিউজ উঠে গেছে। একটু আগে দেখালাম, এখন হচ্ছে সেটার। চলো দেখা যাক কি কি পরীক্ষা আছে সামনে, দেখতে হবে। ও হাল এখন এই, আমরা সকাল শেষ বেরিয়েছিলাম সান্দাকফু থেকে, এখন ইন্ডিয়ায় ঢুকে গেছি। ঢুকে এসে ফার্স্ট পেট্রোল ভরালাম আমাদের কার্ড দিয়ে আর ইউপিআই দিয়ে। ভাবা যায় একদিনেই দুবার ফুল ভরতে হয়েছে আমাকে, একবার 2 লিটার আর একবার 1 লিটার। তারপর এখানে এসে ফুল করালাম। এবার কোথাও একটা খেতে দাঁড়াবো, দেখা যাক কি হয়। গোপ্রোটা সকালেই গেছে আমার। বহুত গর্ত রাস্তাটাতে, আর হুটপাট, চাপের ব্যাপার ওটাই দেখাটা। আর 3 নম্বর হচ্ছে মানে ভিতর দিয়ে রাস্তা, তো একটু জোরে চালালেই কুকুর সামনে চলে আসছে। এটাই হচ্ছে চাপের ব্যাপার, আদারওয়াইজ ঠিকঠাক। সো লাস্ট কিছুক্ষণ বিশাল লরি জ্যাম পেয়েছি, পেয়ে এখন নর্মাল আমরা বেরোচ্ছি বিন্দাস রাস্তা দিয়ে, বিন্দাস ভাবে। প্রবলেমের পর প্রবলেম। কৃষ্ণেন্দুর বাইকেরও ওয়ারিং গেছে, হর্ন বাজছে না, আবার ঠিক করলো দাঁড়িয়ে। কি যে হচ্ছে, আর যা হচ্ছে ঠিক আছে, ফেরার দিন হচ্ছে, ইটস ওকে। লক করেছি হেলমেট লক করেছি। ও মাই গড, সো রায়গঞ্জ বাইপাস দেখাচ্ছে আর 100 কিলোমিটার, 120 মতো। লেটস সি ততটা অব্দি স্ট্রেচ করা যায়। টাইম হয়ে গেছে 12টা 9, 863 কিলোমিটার হয়ে গেছে এই ট্রিপটার। অ্যান্ড উই আর রিটার্নিং হোম। কি সুন্দর লাগছে হাইওয়েটাকে, এদিকে রাস্তা খুব ডেভেলপড হয়ে গেছে। রায়গঞ্জ হয়ে গিয়ে আমরা যদি কৃষ্ণনগর হয়ে উঠি, কল্যাণী রোড ধরে চলে যাই, খুব সুন্দর ডেভেলপ, ফাটাফাটি হয়ে গেছে রাস্তাটা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্যাক্ট। এখানে সবকটা
বাইপাস ফ্লাইওভারগুলো সুন্দর সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো, লাইটগুলো খুব অসাধারণ অসাধারণ, উইচ ইজ গুড। আমরা খুব সুন্দর একটা 70 to 80-র ভিতরে স্পিড মেনটেন করছি, চাপ হচ্ছে না কোনো। কখনো অর্পণ আগে যাচ্ছে, কখনো কৃষ্ণেন্দু আগে যাচ্ছে, তখন আমি আগে চলে যাব, বাট আমার ইচ্ছা খুব একটা নেই আগে যাওয়ার, বিকজ আই এম কমফোর্টেবল ইন দ্য লাস্ট রাইডিংয়ের লাস্ট। কমফোর্টেবল আমি টেল হয়ে থাকতে কমফোর্টেবল, আমি লিড করতে ভালো লাগে না আমার। তো এখানে চেকিং হলো, আবার বলছিল ব্যাগ খুলতে, বাট ব্যাগটা খুলতে হয়নি। জাস্ট এই কৃষ্ণেন্দুর ট্যাঙ্ক ব্যাগটা আমার বাইকে লাগানো আছে, ট্যাঙ্ক ব্যাগটা খুলে দেখিয়ে দিয়েছি কী কী আছে, আর ওই ব্যাগগুলো চেপে চেপে দেখে নিল কী কী আছে। ভোটের টাইম তো, তাই জন্য সব জায়গায় চেকিং হচ্ছে। বললো যে আরও সামনে চেকিং হতে পারে, আর এই রাস্তাটা নিতে মানা করলো, বললো সামনের থেকে লেফট আছে, লেফট থেকে বেরিয়ে যেতে কিষানগঞ্জ হয়ে। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। কারণ যদি হুটপাট করে চেকিং হয় তাহলে তো বিশাল চাপের ব্যাপার। কারণ চাপের কিছুই না, পুরো লাগেজটা খুলে আবার বাধা। আসলে আমারটা এরকম ওদের মতো লাগেজ আমারটা না, যে বাকেল করে দেবো আটকে যাবে। আমাকে পুরো বাঞ্জি ফাঞ্জি সব কিছু খুলে আবার বাঞ্জি নতুন করে সেট করতে হবে, এটাই হচ্ছে সমস্যা। লাস্ট 5 মিনিট ধরে এরকম টাইপের রাস্তায় গাড়ি চালাচ্ছি, লাইক মনে হচ্ছে না কারোর বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি। আর এ তো সত্যিকারেরই কারোর বাড়ির ভিতর দিয়ে চলে গেলাম, তাই তো লাগছে। লোকজন ঘুমাচ্ছে, প্রায় 1টা বাজে। হাইওয়েতে কানেক্ট হবে এটা, মানে দুটো হাইওয়ের কানেক্টর। কারণ লাস্ট চেকিং ওখানে আমাদেরকে জিজ্ঞেসই করছিল যে তোমরা এদিক দিয়ে কলকাতায় কী করে যাবে, ইধার সে কলকাতা ক্যাসে যাওগে। তোমরা বললাম যে একটা কানেক্টর শো করছে অন্য রাস্তার, সেটা দিয়ে যাবো, হচ্ছে ব্যাপার। যাওয়া যাক। রায়গঞ্জ রোড আর 2 কিলোমিটার, তো সেখানেই যাচ্ছি, তারপরে গিয়ে দাঁড়াবো। ঘুমটুম পাচ্ছে না, বাট চোখটা ধাঁধিয়ে গেছে আমার। কারণ হচ্ছে আমরা পেট্রোল ভরে দাঁড়িয়েছিলাম হচ্ছে 806 কি 7 এরকম কিছুতে। তো এখন হচ্ছে কিষানগঞ্জ আমরা, আর দেখা যাক কতটা টানা যায়। এখনো বাকি আছে অনেকটা রাস্তা, প্রায় 450 কিলোমিটার মতো। আর 807-এর পর 929 এসে দাঁড়িয়েছিলাম একটুখানি, চাটা খেলাম, জল টল খেলাম, আবার এগাচ্ছি। ডালখোলা 30, কলকাতা 475। হ্যাঁ, 475 টু গো। ভিডিওটা করছি আস্তে আস্তে, তবে এখন প্রায় 5টা বাজতে যায়। বাথরুম করতে দাঁড়িয়েছিলাম, আর দেখতেই পেলে তোমরা যে আমরা এখানে পেট্রোল পাম্পে শুয়ে একটু কিছুক্ষণ ঘুমিয়েছি। আদারওয়াইজ ইট ওয়াজ ইম্পসিবল ফর আস অলসো টু কমপ্লিট অল দি রোডস ফ্রম সান্দাকফু টু হোম। সো এখন আমরা অনেকটা ফ্রেশ। তো কোনো একটা টোল প্লাজা ক্রস করছি, যত সময় রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করছি এটা। আর ফ্রেশ হয়ে যাওয়া গেছে, আর 400 কিলোমিটার মতো বাকি আছে বাড়ি। সুন্দর চালানো হয়েছে। আমার ওয়াশরুমে গেছিলাম, তাই জন্য পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। তো এসে দেখলাম সবাই শুয়ে পড়েছে, তো আমি ভাবলাম আমি একটুখানি শুয়েই নিই। আমি অর্পণ সবাই একটুখানি জাস্ট হালকা 3 জনে মিলে হালকা করে রেস্ট, 15 কিলোমিটার পাওয়ার ন্যাপ, অ্যান্ড উই আর গুড টু গো। দ্যাট ইজ ইট গাইস। সারা রাত কাটিয়ে দিয়েছি। সকাল 9টায়, সাড়ে 9টায় বেরিয়েছি, তারপর থেকে কনস্ট্যান্ট চলছে। 5টা 45 বাজে, এখনও চলেই যাচ্ছে। সো এভরিথিং ইজ সো ফার অ্যান্ড সো গুড।
তো এটা হচ্ছে আমাদের ট্রিপের লাস্ট মোমেন্ট। আফটার 32 আওয়ার্স আমরা বাড়িতে যাচ্ছি, মানে হোটেল থেকে বেরোনোর পরে 32 ঘন্টা আমরা বাইরে। সান্দাকপুর থেকে 32 ঘন্টা আমরা বাইরে। মাঝখানে কোনো হোটেল নিইনি, পেট্রোল পাম্পে 10 মিনিটের ন্যাপ নিয়েছি, তার বেশি আর কিছু না। হ্যাঁ, নাও বাড়ি যাচ্ছি। তাকে